سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقل رب زدني علما فاسألوا أهل الذكر إن كنتم تعلمون عن أبي هريرة قال قال رسول الله صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عنه أعماله إلا من صدقات جارية إلا من صدقات جارية أو علم انتفع به أو ولد صالح يدعو له মাগো আমি শিখব না কো হাটিমা টিমটিম শিখব আমি কোরআন থেকে আলিফ লাম মিম মাগো আমি শিখব না কো হাটিমা টিমটিম শিখব আমি কোরআন থেকে আলিফ লাম মিম 10টি করে সব মাগো একটি হরফে 10টি করে সব মাগো একটি হরফে এই কথাটা অনেক দামি হাদিসে আছে মাগো আমি শিখব না কো হাটিমা টিমটিম শিখব আমি কোরআন থেকে আলিফ লাম মিম যতই কষ্ট হোক না মাগো থাকবো না জ্ঞানহীন যতই কষ্ট হোক না মাগো থাকবো না জ্ঞানহীন মাগো আমি শিখব না কো হাটিমা টিমটিম শিখব আমি কোরআন থেকে আলিফ লাম মিম আজ আমার বিষয় উপস্থিত শ্রদ্ধেয় সম্মানীয় আজকের জুমা মসজিদের মুসাল্লিগণ সর্বপ্রথম মহান আল্লাহর প্রশংসা করি যিনি আজকে আমাদেরকে এই জুমাতে আসার এবং বসার তৌফিক দান করেছেন তার প্রশংসা করে শেষ করা যাবে না তার কৃতজ্ঞতা জ্ঞাপন করে শেষ করা যাবে না একটি ছোট্ট লাফজের দ্বারা মুখ খুলে প্রাণ খুলে মহব্বতের সাথে বলুন আলহামদুলিল্লাহ তারপরে ধর্মের নেতা মামিনা লাল মুরুদুল্লাহ তাজদারি মদিনা আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শত শত দুরূদ ও সালাম বর্ষিত হোক আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আমি যে বিষয়টি নিয়ে আপনার সঙ্গে সম্মানিত হয়েছি অর্থাৎ দাঁড় হয়েছি সেটা হচ্ছে ইলম বা জ্ঞান এই সম্পর্কে ইলম সম্পর্কে আমি আপনাদেরকে কিছু কথা বলবো আপনারা সেগুলো লক্ষ্য করে শুনবেন আর শুনে আপনারা আমল করবেন আমি সূরা জুমার থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি এবং সেই হাদিস আপনার সামনে পাঠ করেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা আমাকে বলার এবং আপনাদেরকে শুনে আগে আমাকে আমল করার তৌফিক দান করেন তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা আপনাদেরকে শুনে আমল করার তৌফিক দান করেন সুবহানাল্লাহু আমিন তো ইলম শব্দটি হচ্ছে আরবিক শব্দ এটি কোনো বাংলা শব্দ নয় এটি কোনো ইংলিশের শব্দ নয় এটি কোনো উর্দু শব্দ নয় এটি হচ্ছে আরবি শব্দ যার আবিধানিক অর্থ হচ্ছে জ্ঞান
বা বিদ্যা। তো এই ইলম শিক্ষার ব্যাপারে আমরা অনেক ওয়াজ শুনে এসেছি, ফের আজও শুনছি। তো আমরা শুধু শুনবো আর শোনার পরে কি মানবো না, এটাই শুধু আমাদের কি মনের ভিতরে আকাঙ্ক্ষা জাগে? আমাদেরকে শুনতে হবে, শোনার পরে সেটাকে মেনে আমল করতে হবে। তো ইলম যদি আপনার কাছে না থাকে, জ্ঞান যদি আপনার কাছে না থাকে, তো শরিয়াতের যতগুলো বিধান রয়েছে এগুলোকে আপনি ঠিক মতন পালন করতে পারবেন না, তাই আপনাকে আমাকে ইলম শিখতে হবে। তাই ইলম শিক্ষা করা ফরজ, যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেমন একটি মানুষ বিদ্যা শিক্ষা করা, আমাদেরকে ইলম শিক্ষা করা ফরজ, ইলম শিখতে হবে। যেমন কি একটি মাছের উদাহরণ দিয়ে আপনাকে বলি, যে একটি মাছকে যদি আপনি পানি থেকে উঠিয়ে ডাঙাতে রাখেন, তো যেমন সে মাছটা চলতে পারে না ডাঙাতে, কিছুক্ষণ পর আধা ঘন্টা 1 ঘন্টার পর সে মাছটা মারা যায়, কারণ তার জীবিকা মানে তার মাটির উপরে চলার ক্ষমতা নাই তার কারণেতে। তাহলে মাছের প্রয়োজন কি? সে মাছটার প্রয়োজন হচ্ছে পানি, সে পানি ছাড়া চলতে পারবে না। তো ঠিক সেরকম আপনি আমি দুনিয়াতে চলতে গেলে ইলম জ্ঞানী ইলম শিক্ষা করা আমাদের প্রয়োজন, এটা খরচ, যেটা আল্লাহ রাসূল বলছেন। একটি মাছ যেমন ডাঙাতে চলতে পারে না, ঠিক সেরকম আপনি আমি দুনিয়াতে চলতে গেলে, শরিয়াতের উপরে চলতে গেলে আমাদেরকে জ্ঞান অর্জন করতে হবে, ইলম শিখতে হবে। আর যদি আপনি না শিখেন তাহলে অটোমেটিক মাছের মতন 1 ঘন্টা পর মারা যেতে পারেন। মারা যাওয়ার কারণ হচ্ছে কি, যে শরিয়াতের যতগুলো বিধান রয়েছে এগুলো আপনার ভিতরে কাজ করবে না। যদি আপনি না জানলে কেমন করে কাজ করবে? তো অতএব আপনাকে কি করতে হবে, সেটা জানতে হবে। ইলম কোরআন হাদিস ভালো করে বুঝে পড়ে আপনাকে আমল করতে হবে। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালাম পাকের মধ্যে বলেছেন, সূরা তাহা 25 নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ওয়াকুল, হে নবী তুমি বলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীকে বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীকে বলছেন যে হে নবী তুমি বলো, ওয়াকুর রব্বি জিদনি ইলমা। কি বলতে বলছেন আল্লাহ? যে তুমি বলো, হে আল্লাহ তুমি আমার ইলমকে জ্ঞানকে বেশি করে দাও। তাহলে আপনি আমি এই দুনিয়াতে ইলম জ্ঞান অর্জন করতে গেলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনাকে আমাকে চাইতে হবে। কাকে বললেন? নবীকে বললেন। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কিছু চাইতে গেলে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কিছু নিতে গেলে আমাদেরকে আগে চাইতে হবে। এটা আল্লাহ নিজে বলছেন, রব্বি জিদনি ইলমা। হে আল্লাহ, নবী বলছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে আল্লাহ তুমি আমার ইলমকে বেশি করে দাও। তাহলে কিছু জিনিস যখন চাইতে হবে তখন আল্লাহকে বলতে হবে, ওয়াকুর রব্বি জিদনি ইলমা, হে আল্লাহ তুমি আমার ইলমকে বেশি করে দাও। মানে ইলম চাইতে হইল, আর অন্য কিছু চাইছেন ওটা আলাদা ভিন্ন ব্যাপার, ওটা অন্য জিনিস ভাবে বলবেন, বাংলাতে বলবেন, অথবা আরবিতে জানলে আরবিতে বলবেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াকুর রব্বি জিদনি ইলমা, নবীকে বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি আমার ইলমকে বেশি করে দাও। আল্লাহ বলছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। তাহলে আমাদেরকে চাইতে হলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইতে হবে, কি চাইতে হবে? ইলম। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুহাম্মাদের মধ্যে বলছেন, আল্লাহ কি বলছেন? ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফাআলাম, তুমি জেনে নাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত নবীদেরকে বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তুমি জেনে নাও আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ বলছেন কি? তুমি জেনে নাও আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত কোনো প্রকৃত কোনো ইলাহ নাই, আল্লাহ ব্যতীত কোনো প্রকৃত মাবুদ নাই। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
এই কথাটা পুরা সূরা জুমা সূরা মুহাম্মদের মধ্যে বলে দিলেন। তাহলে কি বললেন? আল্লাহ নবীকে বলে দিলেন আল্লাহ ব্যতীত কোনো প্রকৃত ইলাহ নাই এবং মাবুদ নেই। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগে আমাদেরকে বললেন কি তোমরা জেনে নাও যে ফালাম, তুমি জেনে নাও আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, যে আল্লাহ ব্যতীত কোনো প্রকৃত কোনো ইলাহ নেই। এখন দুনিয়াতে যারা ইলাহ মানছে, যেমন হিন্দুরা ইলাহ মানে কি মানে? তারা পাথর পূজাগুলোকে মানে, তারা দেব দেবীগুলোকে মানে, এগুলো তারা ইলাহ মনে করে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তুমি আগে জেনে নাও ফালাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত কোনো সত্যকারের কোনো ইলাহ নেই। এগুলো তাদের নিজ হাতে বানানো মাবুদ, এগুলো তারা নিজ হাতে পাথর দিয়ে মাবুদ বানায়, আর তারা ওইলার কাছে যায় আর মাথা নত করে চায়, আর পাথরকে নিজে বানিয়ে বলে এটা আমার বাপ, এটা আমার মা, এটা আমার বন্ধু, এটা আমার মাবুদ। কিন্তু তারা নিজ হাতে বানিয়ে বলে যে এটা আমাদের মাবুদ। কিন্তু আল্লাহ বলছেন না না, তুমি পৃথিবীর মানুষ, তোমরা শুনে নাও শুনে নাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি জেনে নাও আগে মাবুদ অনেক গালা ধোকা গালা আছে, যে আগে তুমি মানতে যেও না। আল্লাহ এটা বলছেন তুমি আগে জানো আল্লাহ এক আছেন, যিনি আরশে আজিম আছেন, যিনি আরশে আজিম আছেন, তুমি এটা আগে জানো। তারপর বলছে আস্তাগফিরুল্লাহ জানবিকা, এবং তুমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কি করো? ক্ষমা প্রার্থনা করো। যে গুনাহগুলো করেছেন সে গুনাহগুলোকে আপনি কি করেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুলে ধরেন, যে আল্লাহ আমি যা গুনাহ করেছি, যে নামাজ পড়তে পারছি না, শয়তানের আক্রান্ত, আল্লাহ তুমি আমি আর কোনদিনই নামাজ ছাড়বো না, আল্লাহ তুমি আমার গুনাহকে ক্ষমা করো। এই বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তুমি কি করো? ইস্তিগফার করো। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন? যে আর রহমান, তিনি হচ্ছে রহমান, তিনি এমন রহমান যে দুনিয়াতে অনেকগুলো মানুষ রয়েছে, যে হিন্দু রয়েছে, খ্রিস্টান রয়েছে, নাসারা রয়েছে, ইহুদি রয়েছে, অনেক কোয়ালিটির মানুষ রয়েছে দুনিয়াতে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর রহমান, তিনার নাম হচ্ছে রহমান। তিনি এমন রহমান যে হিন্দুকে দুনিয়াতে খেতে দেয় এবং একটা মুসলিমকে খেতে দেয়, একজন কাফেরকে দেয়, একজন ইহুদিকে দেয়, সমস্ত লোককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খাওয়ার ব্যবস্থা করে দিয়েছেন। আর তিনার নাম হচ্ছে রহমান, তিনি হচ্ছেন রহমান। তো তিনি যদি চান যে হিন্দু মুশরিক জালেম এদেরকে খাওয়ার দিব না, তো করতে পারবেন। কিন্তু তাদের যে দেখছেন, তাকে দুনিয়াতে পাঠিয়েছেন যে দেখি সে কোনটা ধর্ম মানছে এবং সে ইবাদত করছে না করে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইয়াসিনের মধ্যে বলছেন কি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওমা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি শুধু মাত্র আমার ইবাদতের জন্য। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমি শুধুমাত্র আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদতের জন্য। আজকে মানুষকে দেখা যায় যে হাইয়া আলাল ফালাহ বলে মসজিদ 5 ওয়াক্ত আযানে ডাকছেন, কিন্তু মানুষটাকে দেখা যায় যে মিষ্টির দোকানে বসে বসে সময় কাটায়, কিন্তু আল্লাহ ডাকে সাড়া দেয় না। কিছু লোককে দেখা যায় যে তারা চায়ের দোকানে বসে বসে সময় কাটায়, অথচ সে মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছেন এবং মুসলিম ঘরে হয়েছে, অথচ সে আল্লাহ ডাকে সাড়া দেয় না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, এই দুনিয়ার মানুষ শুনে রাখো আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদতের জন্য। ইবাদত করছেন? নাই, ইবাদত নাই। নিজের মন মতন দোয়া করলেন, ঠান্ডা যেন প্রয়োগটা আসবে না, তো এটা তোমার ইবাদত? তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সৃষ্টি করেছেন শুধু ইবাদতের জন্য, আর আপনার ইবাদতই নেই, আপনার ইবাদতই নেই। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কুরআন নিয়ে যে আল্লাহকে জবাব দিতে পারবেন? আল্লাহ যদি বলেন কি আমি তোমাকে 60 বছর সময় দিয়েছিলাম, 60 বছর বয়স দিয়েছিলাম, এ বছর তুমি কি আমল করেছে দেখাও, কি আমল করেছে বলো, তখন বলতে পারবেন? মুখ দিয়ে কখনোই পারবেন না। অতএব আপনাকে এই কথাটা বলছেন যে ধোকার মাঝে দিন পার করে শয়তানের তীর্থপথ থেকে আপনি বেঁচে থাকুন। আরেকটি আয়াত আপনাকে বলি, সূরা বাকারা 208 নম্বর আয়াত আল্লাহ বলছেন কি বলছেন?
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। হে দুনিয়া, হে ঈমানদার ব্যক্তিগণ, তোমরা শুনে রাখো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার ব্যক্তিগণ, আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করে নাও। ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করে নাও। এই কথা কে বলছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। তাহলে ইসলামের মধ্যে ঢুকতে গেলে আমাদেরকে ঈমানের 6টি রুকুন আছে, এই সম্পর্কে আমাদেরকে ঢুকতে হবে। তারপরে কি 5টি ইসলামের বিধান রয়েছে, একটা হচ্ছে সালাত, একটা হজ, একটা যাকাত, একটা সিয়াম। তো এই 5টি জিনিসের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, তোমরা এইগুলোর মধ্যে পরিপূর্ণভাবে ঢুকে যাও। ঈমানদারকে বলছেন আল্লাহ যে আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। কয়জন লোক প্রবেশ করেছেন? কয়টা লোক প্রবেশ করেছেন? তার বাবা বলছেন তার ছেলে নামাজ পড়ে না। তাহলে হিসাব করেন আপনি ইসলামের মধ্যে ঢুকতে পেরেছেন? আর আপনি এমনভাবে ভোটার কার্ডে আর আধার কার্ডে এমন নাম লিখেছেন যে আব্দুল্লাহ আর আব্দুর রহমান। আপনি খালি ভোটার কার্ডে মুসলিম, আপনি ভোটার কার্ডে মুসলিম, আধার কার্ডে মুসলিম, আপনার নামে পরিচয়কে দেখতে পাওয়া যায়, কিন্তু কাজে আপনার যে বাস্তবায়ন দেখতে পাওয়া যাচ্ছে না। তা আল্লাহ যে বলছেন আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, এই পৃথিবীর মানুষ তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। আজকে কয়জন করেছেন? ইসলামের মধ্যে প্রবেশ করতে পারেননি। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি জবাব দিবেন? এরকম মুখ নিয়ে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি জবাব দিবেন? আপনি জবাব দেওয়ার জন্য পরিস্থিত থাকেন। মুরব্বী সাহেব, আপনাকে শত কথায় একটাই কথা বলছি, জবাব দেওয়ার জন্য আপনি প্রস্তুত থাকেন। আপনাকে এটা দুনিয়া আপনার চিরদিনের জায়গা নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে কিছু দিনকার জন্য আপনাকে মেহমান পাঠিয়েছেন, এটা ভাবিয়েন না। যেমন আপনার দাদু চলে গেছেন, আপনার বাবা চলে গেছেন, আপনাকে একদিন ঢুকতে হবে। ঢোকার জন্য পরিস্থিত থাকেন আপনি। অতএব আপনাকে এক কথায় বলতে চাইছি যে শরিয়তকে আপনি মেনে চলেন, 5 ওয়াক্ত সালাত ঠিক মতো আদায় করেন। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরের শব্দে কি বলছেন? আল্লাহ বলছেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের পদক্ষেপ অনুসরণ করো না। শয়তানের পদক্ষেপ অনুসরণ কোনগুলো? যে তোমরা বিড়ি খেও না, তামাক খেও না, এগুলো হচ্ছে শয়তানের পদক্ষেপ অনুসরণ। সালাত ছেড়ে দিয়ে বসে বাড়িতে বসে বসে সময় নষ্ট করা, এগুলো হচ্ছে শয়তানের পদক্ষেপ অনুসরণ। আর শয়তানের পদক্ষেপ অনুসরণ কোনগুলো? তাস খেলা, জুয়া খেলা, এগুলো হচ্ছে শয়তানের পদক্ষেপ অনুসরণ। কোনগুলো শয়তানের পদক্ষেপ অনুসরণ? ফ্রি ফায়ার খেলা, নিজে হাতে খেলে এবং সময় নষ্ট করে, অপচয় করে, এগুলো হচ্ছে শয়তানের পদক্ষেপ অনুসরণ। আল্লাহ বলছেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, হে দুনিয়ার মানুষ তোমরা শুনে রাখো, তোমরা শয়তানের পদক্ষেপ অনুসরণ করো না। আর মানুষ ওগুলোর পিছিয়ে লিপ্ত আছে, ওইগুলোর পিছিয়ে লিপ্ত আছে। দেখেন আপনি সালাতের আজান, সালাতের সময় হয়ে গেছে, অথচ রাস্তার কোলে বসে 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 সময় কাটাচ্ছে। এটা শয়তানের পদক্ষেপ অনুসরণ হয় না? দেখেন যে বড় বড় ছেলে ফ্রি ফায়ার খেলে খেলে সময় নষ্ট করছে, না কোনো আল্লাহর বিধান বলছে, না কোনো রাসূলের সুন্নাতকে বলছে, সবকে পায়ের তলা মাটি দিয়ে সে নিজের মন মতন চলছে। তো এইভাবে চলে দুনিয়া পার করে কিছুই লাভ হবে না। আপনার দুনিয়া হচ্ছে কিছু দিনকার আপনি মেহমান, অতএব আপনি সময়কে নষ্ট করিয়েন না। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কি ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয় শয়তান হচ্ছে প্রকাশ্য শত্রু। শয়তান হচ্ছে আপনার আমার প্রকাশ্য শত্রু। শয়তান মানুষের কন্ট্রোলের ক্ষমতা রেখে নিয়েছে। যে মানুষের ভিতরে শয়তান কি করে নিয়েছে? শয়তান তাকে গ্রাস করে নিয়েছে। কিছু মানুষকে শয়তান গ্রাস করে নিয়েছে। আর গ্রাস করে নেওয়ার কারণে রাসূলের সুন্নাত এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধানগুলোকে সে মানুষ ভুলতে লেগেছে, ভুলেই যাচ্ছে। এত কোরআন হাদিস, এত জালসা জুলুস চলছে, অথচ কয়টা মানুষ এবার দিনের দিকে এসে দেখেন ও ঘুরে একটা লোক বিড়ি খেয়েছে, ও বিড়ি খেতেই আছে। দেখেন বছরে 52টি বায়ান হয়, শুক্রবারে বায়ান হয়। একটা লোককে বলা হয়েছে যে 5 ওয়াক্ত সালাত আদায় করো, অথচ দেখেন 2 ওয়াক্ত পয়সা আর নাই। কয়টা লোক পরিবর্তন হচ্ছে না পরিবর্তন? দেখেন, তার মানে বুঝতে হবে যে আর শয়তান আর ভিতরে জায়গা নিয়ে নিয়েছেন।
আবার করছে। শয়তান যেমন আপনার বাড়িতে, আপনি যেমন বাড়িতে ইসলাম যেমন বাড়ি বেঁধে নিয়েছেন, ঠিক সেরকম আপনার অন্তর উপরে শয়তান বাড়ি বেঁধে নিয়েছেন। আপনি জানেন না পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয় প্রকাশ্য শত্রু হচ্ছে আপনার শয়তান। প্রকাশ্য শত্রু হচ্ছে শয়তান। আর শয়তান আপনাকে গ্রাস করে নিয়েছে, আপনি সেটা জানছেন না। আপনি জানবেন কখন? যখন আপনি মারা যাবেন। মারা যাওয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আপনাকে হিসাব নিকাশ ফেরেশতার মাধ্যমে নেবেন, তখন বুঝতে পারবেন কি আমাকে কে একজন শত্রু আমাকে ভুলিয়ে রেখেছিল। আজকে আপনি আমি ভুলে মনে করছি শত্রু কাকে? আমার ভাইকে, আপনার বাবাকে। আপনি আপনার ভাইকে মনে করছেন, কিন্তু এরা কিছু দিনকার শত্রু হতে পারে, কিছু দিনকার হতে পারে, কিন্তু শয়তান আপনার 24 ঘন্টার শত্রু। অতএব আপনাকে আমাকে শয়তান থেকে এড়িয়ে চলতে হবে, শয়তান থেকে এড়িয়ে চলতে হবে। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালাম পাকের মধ্যে বলছেন ইলম শিক্ষার ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন? ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম তা'লামুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফাসআলু আহলা যিকরি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তোমরা যে বিষয়ে তোমার জানা নাই, তো তোমরা জ্ঞানী মানুষের কাছে জিজ্ঞাসা করো। যে লোকটা জ্ঞানী, যে লোকটা ইলম চর্চা করেছেন, হাদিস কোরআন নিয়ে পড়াশোনা করেছেন, ওই আলেমটাকে জিজ্ঞাসা করো যে তোমার উজুর ফরজ জানা নাই, তুমি উজুর ফরজটা জেনে নাও। উজুর ফরজ কয়টি এই সম্পর্কে তুমি জেনে নাও। এবং তোমার যদি না জানা থাকে, ফতোয়া ফরজের সম্বন্ধে যদি জানা না থাকে, সেই জিনিসটা আপনি আলেমের কাছে জানবেন। যারা বুখারী পড়া, যারা বড় আলেম, তাদের কাছে জেনে নেবেন। তা আল্লাহ বলছেন তোমরা জ্ঞানী মানুষের কাছে জিজ্ঞাসা করো। এমন এক মাস্টারকে আজ জিজ্ঞাসা করলেন যে আরবি পড়তে জানলেন না, আর ওকে জিজ্ঞাসা করে নিলেন এমন ফতোয়া যে ফতোয়া নিজের নাম কিনা লেগে দিয়ে দিলেন। তো ওই রকম দিতে যায় না। তার জন্য আলেম যারা জানেওয়ালা, কোরআন হাদিস নিয়ে চর্চা করছে, তাদেরকে আপনি জিজ্ঞাসা করবেন ফতোয়া। তারপরে কি হাদিস? আল্লাহ রাসূল বলছেন আন আব্দুল্লাহ ইবনে মাসউদ আন ইবনে মাসউদ قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালাবুল ইলমি ফারিয়াতুন আলা কুল্লি মুসলিম। রাসূল বলছেন, আল্লাহ রাসূল বলছেন আন ইবনে মাসউদ হতে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তালাবুল ইলমি ফারিয়াতুন আলা কুল্লি মুসলিম। আল্লাহ রাসূল বলছেন প্রত্যেক নর নারী মুসলিম, যারা নর নারী মুসলিম, যারা মুসলিম বলে দুনিয়াতে পরিচয় দিয়েছে, আল্লাহ রাসূল বলছেন তালাবুল ইলমি ফারিয়াতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক নর নারীকে ইলম শিক্ষা করা ফরজ। এটা আল্লাহ রাসূল বলে দিলেন। তাহলে ইলম শিক্ষা করা প্রত্যেক নর নারীর জন্য শিক্ষা করা ফরজ। কেমন ফরজ? যে আপনি দিনের সম্বন্ধে কোরআন নামাজ পড়তে হবে, তো নামাজ পড়তে যাচ্ছেন, নামাজ পড়ার সময় কি সূরা লাগবে এটা জানেন না, রুকুতে যাবে এটা কি জিনিস জানেন না, তো এই সম্পর্কে আপনাকে জানতে হবে, এই সম্পর্কে আপনি ইলম চর্চা করতে হবে। তা আল্লাহ রাসূল এই কথাটাই বলছেন। অনেকজন ভাইকে বলছে বলতে হবে, বলেন তো, সে বলতে পারে না। অনেকজন বাবাজিদেরকে জিজ্ঞাসা করছি যে রুকু সিজদার মাঝে একটা দোয়া আছে, সে দোয়াটা কি বলেন তো, বলতে পারে না। তো যে বলে শিখেন না কেন? তো সে বলছে এক কথায় যে আমার বয়স হয়ে গেছে 50 বছর, আমার মাথায় উঠে না, এ কথা বলছেন। তা আপনার মাথায় উঠে না, আপনার বয়স 50 হয়ে যাক, 60 হয়ে যাক, তবুও আপনাকে শিখতে হবে। আপনার জন্য যে কোরআনটা এসছে, আপনার জন্য আমার জন্য যে কোরআনটা এসছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনটা যে পাঠিয়েছেন কি জাহিল থেকে আপনাকে জ্ঞানের দিকে ঢোকার জন্য, সে কোরআনটাকে আপনি একবার পড়ে দেখলেন না, বুঝলেন না, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে যখন জিজ্ঞাসা করবেন যে আমি যে তোমার জন্য একটা কিতাব দিয়ে পাঠিয়েছিলাম, সেই কিতাবটা তুমি পড়েছিলে, তখন কি জবাব দেবেন? যদি জিজ্ঞাসা করেন, তা আপনি জিজ্ঞাসা করলে দিতে পারবেন না। তো অতএব আপনাকে এই কথাটাই বলতে চাইছি যে ইলম শিখতে হবে আপনাকে। নামাজ, রোজা, হজ, যাকাতের ব্যাপারে আপনাকে শিখতে হবে। এখন নামাজ পড়তে হবে, নামাজের অনেকগুলো বিধান আছে, যে বিধানগুলো আপনি যদি না জানেন তো নামাজ বেকার হয়ে যেতে পারে। যেমন সূরা ফাতিহা যদি না বলেন আপনার নামাজ হবে না। যেমন কি জাকাত সম্পর্কে যদি আপনি না জানেন তো আপনি জাকাত দিতে পারবেন না, তো আপনি গুনাহগারী হয়ে গেলেন। যেমন কি সিয়াম সম্বন্ধে আল্লাহ রাসূল কি বলছেন যে কোনো ব্যক্তি যদি রোজা অবস্থায় যদি তার স্ত্রীর সাথে মিলামেশা করে রোজা ভেঙে যাবে, এই সম্পর্কে যদি আপনি না জানেন তাহলে তো আপনি বেকার হয়ে গেলেন।
তো সমস্ত বিধান, ইসলামে যতগুলো বিধান আছে এই সমস্ত বিধানগুলোকে আপনাকে আমাকে জানতে হবে। আর যদি আমি না জানি তাহলে কিন্তু আমাদের কি হয়ে যাবে, আমরা পথভ্রষ্ট হয়ে যাব। তারপরে একটি কথা কি, তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালাম পাকের মধ্যে বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কালাম পাকের মধ্যে বলছেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। আল্লাহ বলছেন আমি যাদের ভিতরে নাফস দিয়েছি, যাদের ভিতরে আত্মা দিয়েছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, তাকে একদিন না একদিন মৃত্যুবরণ করতে হবে। তাহলে যদি আপনি ইলম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন আমি যাদের ভিতরে নাফস দিয়েছি তাকে একদিন মৃত্যুবরণ করতে হবে। সে গরু হোক, ছাগল হোক, মানুষ হোক, যে হোক না কোনো, যার ভিতরে নাফস আছে তাকে একদিন দুনিয়া ছেড়ে যেতে হবে। তাহলে আপনাকে আমাকে একদিন দুনিয়া ছেড়ে যেতে হবে, তো এই সম্বন্ধে আমাদেরকে তো ইবাদত করতে হবে। ইবাদত যদি না করেন তা আল্লাহ বলছে ওয়াইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ, যে কিয়ামতের দিন ওই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যে ব্যক্তিকে কিয়ামতের দিন ফামান যুহজি আনিন নার, যে ব্যক্তিকে কিয়ামতের দিন জাহান্নাম থেকে দূরে সরা হবে। আল্লাহ বলছেন যে ব্যক্তিকে কিয়ামতের দিন পরিপূর্ণ সে ব্যক্তি বদলা পাবে। ফামান যুহজি আনিন নার, যে ব্যক্তিকে জাহান্নাম থেকে কিয়ামতের দিন দূরে সরা হবে, আল্লাহ রাসূল বলছেন ওয়া উদখিলাল জান্নাত, এবং যাকে জান্নাতে প্রবেশ করাবেন ফাকাদ ফাত, সে হবে সফল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সে হবে সফল। তো কিয়ামতের দিন আপনাকে যদি জাহান্নাম থেকে দূরে রাখে আর কি করে, সেই দিন যদি আপনাকে জান্নাতে প্রবেশ করায়, তা আল্লাহ বলছেন ফাকাদ ফাজ, সে হবে সফল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাই বলছেন। তাহলে সফল হতে গেলে আমাদেরকে কি করতে হবে, সফল হতে গেলে আমাদেরকে কি করতে হবে, ইবাদত করতে হবে। আজকে আমরা সফল মনে করছি কাকে, যার দুনিয়াতে ধন সম্পদ আছে, টাকা পয়সা আছে, অর্থনৈতিক আছে, তাকে আমরা আজকে কি করছি, সফল মনে করছি, অথচ সে সফল নয়। তারপরে সফল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপর বলছেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, তোমার পার্থিব জীবনের ধন সম্পদ এগুলো হচ্ছে ধোঁকা। তাহলে পার্থিব জীবনের ধন সম্পদের জন্য আমাদের পেটে বেঁচে আছি, আমাদের খাওয়ার প্রয়োজন, তাই আমাদের খেতে হবে। তা আপনাকে এই ধন সম্পদগুলো ধোঁকা বলতে কারণ এটাই যে কিছু মানুষের অর্থ আছে, অর্থ থাকা সত্ত্বেও আল্লাহর ইবাদত করা বাদ দিয়ে সে অর্থের পিছিয়ে ছুটে আছে, তো সেটা তো আপনার জন্য ধোঁকা নয়, সেটাই ধোঁকা হচ্ছে। আপনার অর্থ আছে, আপনি ইবাদত করেন আর অর্থের পিছিয়ে ছুটেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে মানা করেননি। কিন্তু আপনাকে দেখতে পাওয়া যাচ্ছে যে অর্থ আছে, নামাজ পড়া বাদ দিয়ে আপনি দড়িয়ে বেড়াচ্ছেন, এটা ওটা কাজে লিপ্ত আছেন। তো আপনার পেটের জন্য খাবার করে নেন আর কি করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা জুমার মধ্যে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তোমরা জুমার দিন তোমরা নামাজের জন্য দড়িয়ে এসো, মানে তোমরা 5 ওয়াক্ত সালাতের জন্য দড়িয়ে এসো। আর যখনই তোমাদের সালাত আদায় করা হয় অন্য আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ফানতাসিরু ফিল আরদ, তখন তোমরা জমিনে লুটিয়ে যাও। ফাইজা বুকিয়াতিস সালাত ফানতাসিরু ফিল আরদ, তোমরা জমিনে লুটিয়ে যাও। তো আজকে আমরা সালাত আদায় করছি, সালাত আদায় করছেন না, ঠিক মতন সালাত আদায় করছেন না, ঠিক মতন আল্লাহর ইবাদত করছেন না, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি জবাব দিবেন? অতএব আপনাকে এই কথাটাই বলতে চাইছি, সাময়িকের দুনিয়া, কিছু দিনকার আপনি মেহমান, এখানে আমি থাকতে আসিনি, চিরদিনের জায়গা নয় এটা কিছু দিনকার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়েছেন। এবং এটা হচ্ছে আনাকুম এবং জানাকুমের জায়গা। কেমন যে কিছু লোক আসবে আবার কিছু লোক এই দুনিয়া থেকে যাবে, মানে যেটি আছে। তো অতএব এখানে আপনি আমার অহংকার করে গর্ব করে কথা বলে এবং আল্লাহর বিধানকে মাটির সাথে মিশিয়ে আপনি কিছুই পাবেন না। অতএব আপনার কি বলতে চাইছি, যেটা শুদ্ধ কথা, যে আপনি 5 ওয়াক্ত ঠিক মতন আল্লাহর ইবাদত করেন এবং সালাত আদায় করেন, তারপরে আর আল্লাহর জিকির আজকার করেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গায়ে নাজাত পাবেন, নতে নাজাত পাওয়া খুব কঠিন। তাই আমি এখানে একটু বক্তব্য দিয়ে করলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাতে আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক দান করেন, সকলের আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, যারা অসুস্থের কারণে মসজিদে আসতে পারেনি, আল্লাহ তুমি তাদেরকে সুস্থতা দান করো, সকলের আল্লাহুম্মা আমিন।
اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد سبحانك اللهم وبحمدك استغفرك